যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখলাম। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম না। তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়ে যেতে পারি। এটা আল্লাহর ইহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছেন। শুধু জড়ায় যান না, এখনো জড়াইতেছেন। এখন পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায়, কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাইলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে। নেট দেখা জিজ্ঞাসা করেন, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো। শুধু মুখে বলে নবীকে ভালোবাসি, না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা ভরবে না। যুবকের যৌবনের মূল্য হবে না। তোমার যৌবন থাকতে পারে আমি মানি, কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না। যৌবনের একটা মূল্য আছে, দুনিয়া আলাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে, কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের, যেটা চিরদিন পাবে। চিরদিন ওই ভ্যালু চিরদিন থাকবে, মূল্য চিরদিন থাকবে। শুধু দুনিয়ায় থাকবে না, চিরদিন আখেরাতেও থাকবে, চিরদিন থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো? যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায়, তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা, হায় আমার জাতি যদি আরবি বুঝতো, হায় যুবকরা যদি আরবি বুঝতো, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে। আমার বয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ও উমরার মানুষ, দুনিয়াই কি সব শেষ? যুবক, দুনিয়াই শেষ? হ্যাঁ, দুনিয়াই শেষ। কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ? আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ? হ্যাঁ, 14 তারিখ বুঝো তো না? বুঝো না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হুজুরে বুঝবো না, হুজুর এই তালে নাই, কোত্থেকে বুঝবো? বয়স তো হয়ে গেছে, আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো। 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতও আছে। দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় কয়েকবার আসবে। দুনিয়ার 14 তারিখের ভিতরে 99.99 হইল সল আর চাতুরি। সল চাতুরি বুঝো? হ্যাঁ, শুধু দোকার দোকার, সেক আর সেক। আর জান্নাতের 14 তারিখ 100 সত্য। আমি প্রমাণ দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার জন্য, কি করার জন্য? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা। কি হুজুর, পুরাটা বললাম না,
পুরো হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয় তো তুমি কাজে কোথায় লাগাবে? এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে। দুনিয়ার মতো ধোঁকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে, ভিডিও কল। তুমি দেখা আত্মহারা হয়ে যাবে, তোমাকে দেখা ডাকবে তাল ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে, দেখা যা কি বানাইছে। তুমি কইবা বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ কি এটাই তো? হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয়, ঠিক না? দোস্ত খালি 10টা মিনিট তুই দাঁড়া, আমি আইতেছি, ঠিক না? জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হোমনায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই? ওই যে নিশা উঠছে, যদি জায়গা চালো যত জোরে, তো রাস্তা ছেড়া গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। হুন্ডা জঙ্গলে, ও কই? ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া রাখা আছে, ঘোড়া মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উইরা চলে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখলাম। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম না। তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়ে যেতে পারি। এটা আল্লাহর ইহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছেন। শুধু জড়ায় যান নাই, এখনো জড়াইতেছেন, শুধু এখনো জড়াইতেছেন না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কিয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি, মুখে চিৎকার। 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, হায় হায় 4 জন উলুল আজমি মিনার রসুল। এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস ইসলামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয়। ওলামার একমত হবে কিনা জানি না, হোমনার ওলামা একমত হবে কিনা জানি না। আল্লাহ সান্ত্বনা দিবেন, সালতো তা শাফি তুসাফা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলা চাবেন, আপনার হাতে উঠায় দিব। সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না। চিৎকার তো থামান, তারপরও তো চিৎকার থামবে না। কিয়ামতের মাঠে 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন। মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ 2টা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য রাখছেন যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
আরেকটা চেয়ার বানাইছেন, যেটা বন্ধুর জন্য রাখছেন, যেটাকে বলে মাকামে মাহমুদ। ওই চেয়ারে পর্যন্ত বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটেও বসে, তো বসে কি করে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না। 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে, উম্মতের পাল্লা যদি না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, অঙ্গীকার দিছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি ভাঁজ আসতে দিবেন না। লা ইউখসিকা ফি উম্মতিক, দুনিয়ায় বসায় আপনি আমাকে বইলা দিছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। বিদায় আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, শুহাদা আলান নাস, ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? আমাদের পক্ষে কে দাঁড়াবে? তো আল্লাহ বলে, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায় দিলাম। ওই যুবক, এই জন্য তোমার পায়ে ধরিয়া, নাইলে কোনোদিন ধরার দরকার ছিল না। উম্মতে মুহাম্মদী বিদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা, আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আজকে। আসো, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না, ওই জান্নাতের অধিকারী হবে না। যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে, আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা, পাইতে চাও কিনা ওই জান্নাত? চাও? কে কে পাইতে চাও ওই জান্নাত? দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনরা ভাববে সব তো পুরুষরাই দিয়া দিতেছে, আমাদেরকে মনে হয় কিছুই দিল না। ঠিক না? দিব, ওনাদেরকেও দিব, দিব। আল্লাহ দিছেন, আমি দিব না কেন? হ্যাঁ, আল্লাহই তো দিছে। মা বোনরা তো জান্নাতের রানী বানায় দিছেন। আর কি চাই? রানী। পুরুষের 500 বছর আগে যাবে, পুরুষ 500 বছর পরে যাবে। কেননা মা বোনদের 2টা শখ দুনিয়ায় পুরা হয় না, স্বামী যত বড় ধনী হোক। যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে আইসা বিল গেটসের স্ত্রী সাথে কোনোদিন বিচ্ছেদ করতো না। ঠিক না? বিচ্ছেদ কখন হয়? যখন পুরা না হয়, যখন পুরা, অথচ দুনিয়ার 1 নম্বর ধনী। যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, এখন যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো? তো কানাডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে? না হয় না? হুজুর মনে হয় জানেন না। ঠিক না? করতে জানবো হুজুরে, এই কয়েকদিন আগে হয়েছে। ঠিক না? হ্যাঁ, মহিলাদের 2 শখ পুরা হয় না। স্বামী যত ধনী হোক, যত টাকাওয়ালা হোক, 2টা শখ পুরা হয় না। একটা হলো নিজেকে মনের মতো সাজানো। কি মনের মতো? আরেকটা হলো ঘরটাকে মনের মতো সাজানো। এই 2টা কোনোদিন পুরা হয় না। নিজেকে সাজানো আর ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না। অনেক সময় দেখা যায় সে একরকম চায়, হুজুরে আরেক রকম চায়। হইল নি পুরা? হইল না। ঠিক না? সে একরকম চায়, স্বামী আরেক রকম চায়, হইল নি পুরা? আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে, বান্দি 2 শখ তোর দুনিয়াতে পুরা হয় নাই। একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজাবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। রানী তো রানী। ঠিক না? ঘরটাকে সাজাবে। আল্লাহ বলবে আমি সাজায় দিছি,
কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না। যদি পছন্দ না হয় তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না, তুই মন মতো সাজা। যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগন্যাল দিস, আমি রাজাকে পাঠায় দিব। ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে রানীর কাছে দৌড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর শান, কমসে কম মা বোনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি, এটা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার ঘের, বোঝেন ঘের? হ্যাঁ, এরকম করে মারবে 3 কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে। এরকম লেহেঙ্গা পরাবে আল্লাহ। আলোর সুতা দিয়া বানাবে, দুনিয়ার সুতা দিয়া না। হায় 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 হায়, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কতবার? কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুয়া দুয়া আবার ইস্তারি করে রাখবে না। ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না, কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কোনো দোয়ার সিস্টেম নাই, বাস পড়ছে শেষ। প্রতিদিন এরকম চেঞ্জ হবে, আবার প্রতিদিন না 6 দিন এরকম চেঞ্জ হবে। শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উম্মতকে। যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে, এই উম্মত চিনেন? আরে এই উম্মত চিনেন? কে? নাম কি? উম্মতে, আরে পুরা নাম বলেন না। উম্মতে মুহাম্মাদুর, উম্মতে মুহাম্মাদুর। আরো জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। কোরআনে আছে মুহাম্মাদুর 12 10 কত হয়? 120 নেকি পাবেন। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার। কার দোস্তি? বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আমার উম্মত হারায় যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলে দিছে বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। নামাজ পড়া থাকে তো নামাজের জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে। কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি। আমার কাছে মেরাজের কারণ একটা না, ডজনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই। আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে। দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন। কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি, আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন, আপনার খালি লাগাইয়া দিন। পছন্দ আমরা করব না, আপনি পছন্দ করেন, নাক আমরা লাগাই দিব। কান পছন্দ করেন,
আমরা লাগায় দিব, গাল পছন্দ করেন আমরা লাগায় দিব, এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য দেখি তো বটে আপনাকে, কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম, এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন, আল্লাহর ইচ্ছা মতো না। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায়া যাব, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা আছে, সব রাখা আছে, কি চাও? দুনিয়ার সিঙ্গার রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলা, আল্লাহকে পাইতে পারলা, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা, ও যুবক যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে, সাজায়া। শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় এরকম আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, শুধু শুধু কাঁদেন নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আতাব কি, কেন কাঁদেন? তো বলছে উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও, আমার বন্ধুর সাজে সাজা যাও, আমার বন্ধুর রঙে রঙা যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন? নেট দেখা চুল কাটবে আর কতদিন? মা বোনরা নেট দেখা সাজবে কতদিন? পোশাক বানাবে কতদিন? আমরা আর বিজাতির রঙে রঙিন হব তো কতদিন? হইয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না, নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ, কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না?
কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল ডানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে? বলো, কয়জন আছেন? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না। আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোন বড় আল্লাহওয়ালাকেও দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই? যারা ইহুদি নাসারার সাজে সাজে, ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে, ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাদেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদেই দিলাম। আল্লাহ বলে কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে আইসেই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসতে মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আসুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কেটে দিছেন, মখতুনান, মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি ঘটতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। হ্যাঁ, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই। গায়েব করে দিছেন। আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই মেসেজ দিছেন, সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ। যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই সাজতো, এক রঙেই সাজতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙে রঙতো, যে আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে নাই, আজান দিতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে নাই। আর ডাকে কে? একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ। কয়জন আসে? আল্লাহ তো আমাকে এটাই বলে,
যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে? আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করবো না। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায়, তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে এই উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি, একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারাদিন কান্দে, সারাদিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞাসা করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না, আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আর গোলামির সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি, আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ, পাক্কা? আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে। মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়, তাইলে যেন আমার মৌত যদিও আসে, তো আমার মৌতটা যেন এই কালারের পেলার ভিতরেই আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি, আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামাজ আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তো আল্লাহকে উল্টা প্রশ্ন করতে পারবে যে আপনি নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন? আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন? আগে কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়? কিসে? নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে।
নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আর মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? যায় নামাজে না? তো ওনার তো বলতে পারবে আপনি আমাকে যায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি? আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহরে যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোত্থেকা? তা আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরে যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হইল কি? কি আরে যুক্তি কি বলে? সত্য তো। উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে তাহলে উনার ঘরে ময়রা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায়, আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া পর্যন্ত? হ্যাঁ কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ তুই দি তলবিয়া পড়স? তো আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস? এটা জানোস না? তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে, আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া। কেননা ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি, এহরাম অবস্থায়। ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে। ও আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে। হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো।